থেকে উঠে স্নান করতে হয়। যে যেখানে বসে আছেন, যারা বৃন্দাবনে যাবেন তারা দেখতে পাবেন, বৃন্দাবনে কিন্তু কি করে জানেন, মানুষ সকালবেলায় ঘুম থেকে উঠে যমুনার দিকে দৌড়ায়। কেন? আগে যমুনাতে স্নান করে, তারপর মন্দির পরিক্রমা করবে। আপনার প্রশ্ন করবেন, আমরা তো স্নান করব, কিন্তু মন্দির কোথায় পাবো? আপনার বাড়িতে তুলসী মন্দির আছে, ওটাকে পরিক্রমা করবেন। তুলসী মন্দির পরিক্রমা করবেন, ভগবানের মন্দির পরিক্রমা করবেন 4 বার, আর দেবদেবীর মন্দির পরিক্রমা করবেন কবার? 3 বার। এইদিকে দেবদেবীর মন্দির পরিক্রমা 3 বার, আর ভগবানের মন্দির পরিক্রমা 4 বার, তুলসী মন্দির 4 বার। কোন দিক থেকে ঘুরবেন এটা দেখার বিষয়। আপনি ঘড়ি দেখবেন বাড়িতে, ঘড়ির কাঁটা কোন দিক থেকে ঘোরে? ডান দিক থেকে না বাঁ দিক থেকে? বলুন দেখি তো কেমন। ঘড়ির কাঁটা কোন দিকে ঘোরে? ডান দিকে। ঘড়ির কাঁটা বাঁ দিকে ঘোরে। ঘড়ির দিকে তাকাবেন, কাঁটা কিন্তু সবসময় এদিক থেকে এদিকে ঘুরছে, এদিক থেকে এদিকে। যখনই আপনি তুলসী মন্দির পরিক্রমা দেবেন, সবসময় আপনি বাঁ দিক থেকে দেবেন, মানে ঘড়ির কাঁটা যেভাবে যাচ্ছে সেভাবে। কবার দেবেন? 4 বার দেবেন মায়েরা। আর কি সকালবেলায় ঘুম থেকে 4 বার পরিক্রমা করে তুলসী দেবীকে প্রণাম করবেন। এই জন্য দেখুন, আপনার মায়েদের পেটটা হচ্ছে প্রথম স্কুল। মায়েদের পেটটা হচ্ছে প্রথম স্কুল। আপনার পেটে বাচ্চা থাকাকালীন আপনি 4টে জিনিস করলে আপনার ছেলে মহাপুরুষ হতে পারে। আগামী দিন থেকে কোনো মেয়ের পেটে বাচ্চা নেই, 4টে জিনিস করুন, আপনার ছেলে মহাপুরুষ হবে। আমি বলি না, এক ভাগবত বললো কি করতে হবে? এদিকে সত্য, সচ, দান আর দয়া, এই 4টা জিনিস যদি কারোর মধ্যে থাকে, পেটে বাচ্চা থাকেন, তা 100% তার ছেলে বা মেয়ে মহাপুরুষ বা মহিষ নারী হবে। কিরকম বলে দিন, আপনি যখন পেটে বাচ্চা আপনার আসবে, সেদিন থেকে আপনি সত্য কথা বলতে শুরু করবেন। কাউকে মিথ্যা বলবেন না, সত্যই বলবেন। এগুলো করতে পারলেই তো। আমি বললাম মানবেন না তা বললে হবে না, মেনে নিলে আপনার কাজ আছে। সত্য কথা বলবেন। আর কি সচ মানে কি? এদিকে মায়েরা পবিত্রভাবে ভগবানের ভজন, পবিত্রভাবে ভগবানের ভজন করবেন। একটা হাত দিয়ে বলুন তো মায়েরা, ভগবানকে আপনার স্নান করান। কি জল দিয়ে স্নান করাবেন? জোরে বলুন। শঙ্খের ভেতরে যে জল, ওই জলটা দিয়ে ভগবানকে স্নান করাতে হবে। বাড়িতে যদি ভগবানের চিত্রপট মানে ফটো থাকে, সবচাইতে ভালো।